হাউ টু ওভারকাম দ্য অ্যাডিকশন অফ পর্নোগ্রাফি। যুব সমাজের মাঝে সবচেয়ে বড় একটা কমন রোগের নাম হচ্ছে পর্নোগ্রাফির নেশা, ব্লু ফিল্মের আসক্তি। এই ব্লু ফিল্ম যুব সমাজকে ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? হাজার হাজার যুবক পর্নাসক্ত, হাজার হাজার যুবক এ সমস্ত বাজে ভিডিও দেখে যৌবন, চোখ, চরিত্র সবকিছু নষ্ট করে ফেলে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? ইভেন আমি রিসার্চে দেখলাম যে এই দেশের সিংহভাগ যুবক, ইভেন যুবতীরা, অর্থাৎ এই নেশা এমন একটা নেশা, এখানে জাস্ট যুবকরাই যে আসক্ত তা নয়, ছেলেরাই যে আসক্ত, ইটস নট লাইক দ্যাট, বরং অনেক মেয়েরাও আজকে পর্নোগ্রাফির নেশায় আসক্ত হয়ে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিস এটার কি সলিউশন দিয়েছে এবং কি গাইডেন্স দিয়েছে, কোন ইনস্ট্রাকশনস দিয়েছে যেগুলো ফলো করলে আমরা ওভারকাম করতে পারবো, সেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আজকে জাস্ট কিছু টিপস শেয়ার করব। সকলে আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ। কিভাবে নিজের মাইন্ডসেটকে পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখবেন, কিভাবে এই নেশার থেকে বের হয়ে আসবেন। এবং এটা এমন একটা অ্যাডিকশন, এমন একটা নেশা, এই নেশার স্বাদ একবার যে পেয়ে গেছে, একবার যে এটা স্বাদ বুঝে ফেলেছে, সেখান থেকে সহজে আর বের হয়ে আসতে পারে না এই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ডিপলি বুঝে বুঝে শুনবেন, দেন আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ফর ইউ। বলেন সবাই ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল, পর্নোগ্রাফির নেশা থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান, লোয়ার ইউর গেজ। দিস ইজ দ্য ফার্স্ট টিপ, দিস ইজ দ্য ফার্স্ট টিপস। যদি আপনি নিজের চোখ ঠিক রাখেন, চোখটাই হচ্ছে এমন একটা জিনিস যার দ্বারা মানুষের সমস্ত অ্যাট্রাকশন শুরু হয়। একটা জেনা এটা সাডেনলি হয়ে যায় না, জেনার জন্য প্রথমে হয় চোখে চোখ, তারপরে কথা, তারপরে হাতে হাত, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা রিলেশনশিপ জেনার দিকে ধাপিত হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মাই প্রফেট, টেল ইউর উম্মাহ, ও দ্য পিপল অফ বিলিভার্স, ও ইউ হু বিলিভড, লোয়ার ইউর গেজ। হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের চক্ষুকে, নজরকে, দৃষ্টিকে নিচু করো এবং তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই আদেশটা দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? চোখটা নিচের দিকে নামায় রাখেন, বাজে জিনিসের দিকে চোখ একদম দিবেন না। হাদিসে আসছে, নবীজি বলেছেন, আন-নাযরু সিহামুম মিন সিহামি ইবলিস। শয়তানের যতগুলো তীর আছে, এই দৃষ্টি শয়তানের তীরের মাঝে একটা তীর। এটা এমন একটা তীর যেই তীর দিয়ে মানুষ এমন একটা আকর্ষণে যায় যে সে জেনা করতে বাধ্য হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? চোখটাকে নামায় রাখেন, বাদ জিনিসের দিকে চোখ তুলে একদম তাকাবেনই না। যার চোখ যত নিচের দিকে, যার চোখ যত বেশি হেফাজতে, সে জেনার থেকে তত বেশি দূরে। পড়েন সবাই সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার, লোয়ার ইউর গেজ, নিজের চোখকে নিচের দিকে রাখবেন, দৃষ্টি সংযত রাখবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? This is the first tips that I have shared with you all. And the second tips is, it's very important for all the young people. Never ever click on pornography videos. যে কোনো একটা ভিডিওর টাইটেল অথবা থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে এটা কোনো বাজে ভিডিও হতে পারে, ক্লিকই করবেন না, যাবেনই না। অনেক সময় আমরা কি ভাবি যে দেখব, দেখে জাস্ট কেটে দিব। এটাই শয়তানের চাল। আপনি একবার ঢুকে গেলে বের হওয়া মুশকিল হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আপনি ক্লিকই করবেন না। কোনো বাজে থাম্বনেইল আছে, এরকম কোনো ভিডিওতে আপনি ক্লিকই করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি যাই করছেন, যেখানেই করছেন, কেউ না দেখলেও আপনাকে দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ ইজ ওয়াচিং ইউ ইন এভরি সিঙ্গেল মোমেন্ট। প্রত্যেকটা মুহূর্তে আমরা যা করি, গোপনে হোক বা কিংবা প্রকাশ্যে হোক, সবকিছু পর্যবেক্ষণ করে এক সত্তা, তিনি কে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া ইউ বিলিভড, ফিয়ার ইউর লর্ড অ্যাজ হি শুড বি ফিয়ারড, অ্যাজ হি শুড বি ফিয়ারড। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ফিয়ার ইউর লর্ড ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি। সর্বোচ্চ আল্লাহকে ভয় করো নিজের জায়গা থেকে। আল্লাহ তোমাকে নিজেই এই তাকওয়ার শক্তি দিয়ে গুনাহ থেকে বাঁচতে সহযোগিতার হাত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ পড়ো সবাই।
আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ ওয়াচিং ইউ, এটা অলওয়েজ মাথায় রাখবেন। পাশাপাশি নিজের ফোনের স্ক্রিনেও লিখতে পারেন, ওয়ালপেপার লেখা থাকবে আল্লাহ ইজ ওয়াচিং মি। ইট উইল রিমাইন্ড ইউ whenever your mind will trigger to watch pornography। যখনই মাথায় আসবে যে পর্নোগ্রাফি দেখতে হবে, আমার ভালো লাগছে না, সময়টা কাটাতে হবে আমাকে, আমার যে সেক্সুয়াল ডিজায়ার, আমার যে ভেতরে জৈবিক চাহিদা পূরণ করতে আমাকে এখনই দেখতে হবে, স্ক্রিনের লেখাটা আপনাকে স্মরণ করায় দিবে। এই গুনাহ যখন আপনি করবেন, আপনাকে দেখবে এক সত্তা, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাইলে ফোনের ওয়ালপেপারে অথবা ল্যাপটপের অথবা কম্পিউটারের অবশ্যই স্ক্রিনে লিখে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকওয়া থাকলে আপনি কোনো গুনাহে জড়িত হতে পারবেন না। 4 নাম্বার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস সায়েন্টিফিকলি প্রুভেন। আমাদের যত নফসের কুমন্ত্রণা, যত প্রবৃত্তির অনুসরণ আমরা করি, বেশিরভাগ সময় শয়তান ওয়াসওয়াসা দেয় তখন যখন আমরা একা সময় কাটাই। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান সবাই। আমার বাবা আমার পাশে বসে আছে, আপনার বাবা আপনার পাশে বসে আছে, আপনার সামনে আপনার মা আছে। আপনি কি মায়ের সামনে বসে মোবাইল ফোনে অথবা আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে পর্নোগ্রাফি দেখতে পারবেন? বাজে কোনো ভিডিও দেখতে পারবেন? It's a matter of time and situation. If you spend your time alone, shaitan will give you whispering. Devil will give you a lot of waswasa in your heart. আপনি একা আছেন, দেখবেন মাইন্ডসেট আপনাকে ট্রিগার করবে। দরজা লকড, উইন্ডোজ আর লকড, সব জানালা বন্ধ। শয়তান আপনাকে দিবে ধোকা যে দেখ ইচ্ছা মতো এখন সময় কাটাবেন মানুষের সঙ্গে, ফ্রেন্ড সার্কেলে, আব্বা আম্মার সঙ্গে, বাহিরে ঘোরেন, মাঠে গিয়ে খেলেন। যত একাকিত্ব সময় কম থাকবেন, তত বেশি পর্নোগ্রাফি থেকে আপনি দূরে থাকতে পারবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তোমরা বেশি একাকিত্ব সময় কাটিও না, তোমাকে শয়তান ওয়াসওয়াসা দেবে। অতএব একা থাকবেন না, আব্বার সঙ্গে কথা বলেন, মায়ের সঙ্গে কথা বলেন, ফ্রেন্ডের সঙ্গে যান, বাহিরে ঘুরেন, বাট একা থাকলেই সমস্যা। যুবক ভাইয়েরা, আছে না নাই? সর্বশেষ সর্ব অবস্থায় নিজেকে অজু অবস্থায় রাখবেন। অজু করলে পবিত্রতা আসছে, আর পবিত্রতার ফিলিংস আমাদের কি করে জানেন? আমাদেরকে অলওয়েজ গুনাহ থেকে দূরে রাখতে হেল্প করে। আমরা জাস্ট নামাজ পড়ে এসে কোনো বাজে কাজ করি না। দেখবেন নামাজ পড়ে এসে দেখছি যে টিভি বন্ধ কর, কেবল নামাজ পড়ে আসলাম, একটু বন্ধ কর, একটু পরে দেখ, একটু পরে কর। দেখবেন যে আজান হচ্ছে, এই একটু বন্ধ কর, আজান হচ্ছে, একটু পরে আবার শোন। মানে ভালো কাজ যখন হয়, আমরা খারাপ কাজটা ইনস্ট্যান্ট করতে চাই না। তো অজু থাকলে কি হয়? অজুর একটা পবিত্রতা যুবক ভাইয়ের আমাদের হৃদয়ে আছে না নাই? এই পবিত্রতা আপনাকে হেল্প করবে খারাপ চিন্তা থেকে দূরে রাখতে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সকলেই মন খুলে পড়ি আমিন। সর্বশেষ একটা কথা বলবো, আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি এবং আমি এর আগেও এটা বলেছি অনেক বক্তব্যে, অনেকে অ্যাপ্লাই করে লাভ পেয়েছে। নিজেকে বাজে চিন্তার থেকে দূরে রাখতে, পর্নোগ্রাফির চিন্তা থেকে দূরে রাখতে, প্রেমের চিন্তা থেকে দূরে রাখতে, যে কোনো বাজে নেশার থেকে, স্পেশালি ফোন কেন্দ্রিক যে নেশা আছে, দূরে রাখতে অলওয়েজ এই যায় নিজের সামনে কোরআন রাখ। কোরআনে মাজিদ হচ্ছে এমন একটা জিনিস যেটা খাটের পাশে থাকলে, বালিশের পাশে থাকলে, চোখের সামনে থাকলে, একজন মুমিন ইমানদার যার হৃদয়ে ন্যূনতম ইমানের ছিটে ফোঁটা আছে, সে কোরআনকে চোখের সামনে দেখতে পাওয়া অবস্থায় কোনো পর্নোগ্রাফি ম্যাটেরিয়ালসে ক্লিক করতে পারবে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ইট উইল হেল্প ইউ আ লট, ইট উইল হেল্প ইউ আ লট। কোরআনটা ঘুমাচ্ছেন বালিশের পাশে রাখেন, ঘুম থেকে উঠেছেন বালিশের পাশে রেহেল দিয়ে রাখেন। এটা আপনাকে মোটিভেট করবে বাজে চিন্তার থেকে বাঁচতে। আল্লাহ আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।